নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আমরা কুফার মত অনুযায়ী প্রথম ফেলকে আমল দিচ্ছিলাম নাকি? কার মত অনুযায়ী? কুফার। বসরার মত অনুযায়ী দ্বিতীয় ফেলকে আমল দেওয়ার নিয়ম তো আমরা কি পিছনে শেষ করে দিয়েছি। আর গতকালকে জানছিলাম কুফার মত অনুযায়ী প্রথম ফেলকে আমল দেওয়া। তো কুফার মত অনুযায়ী প্রথম ফেলকে যদি আমল দেই তাহলে দেখতে হবে যে দ্বিতীয় ফেলটা কি চাচ্ছে, ফাইল চাচ্ছে না মাফুল চাচ্ছে? দুটার যে কোনো একটা তো চাইবে নাকি? আর কিছু চাইবে না, হয় ফাইল হতো মাফুল, অন্য কিছু চাইবে না। তো যদি ফাইল চাই তাহলে মার্জা অনুযায়ী জমির মেয়ে নাও, শেষ। আর যদি মাফউল চাই তাহলে মাফুলকে উল্লেখ করাও যায়, হজব করাও যায়, যদি আফালে কুলুব না হয়, শেষ না? হ্যাঁ, এখন হবে কি যে যদি আফালে কুলুব হয় তাহলে কি করতে হবে? যদি দ্বিতীয় ফেল মাফুল চায় তাহলে এখানে উল্লেখ করাও যায়, কিছু জমির মানাও যায়, হজব করাও যায়। তবে জমির মানাটা কি ভালো, উত্তম। জমির মানলে এটা উল্লেখ থাকলো, স্পষ্ট বোঝাবে, বুঝে গেছে? এখন যদি আফালে কুলুব হয় তাহলে এখানে তো আফালে কুলুব হজব করা যাবে না, যাবে কি? যাবে না। আবার এখানে জমির মানাও যাবে না। কেন যাবে না সেটা পরে বলছি। তাহলে হজব করাও যাবে না, জমির মানাও যাবে না, তাহলে কি করতে হবে? বাধ্য উল্লেখ করে দিতে হবে। কি করে দিতে হবে? যেমন ধরো এখানে উদাহরণ দেওয়া আছে, হাসিবানি ওয়া হাসিবতু আজ-জাইদানি মুনতালিকান। এখানে উদাহরণ কি দেওয়া আছে? হাসিবানি ওয়া হাসিবতুহুমা মুনতালিকাইনি আজ-জাইদানি মুনতালিকান। এই যে হুমা আর মুনতালিকান দুটাকে হজব করো, দেখি হলো হাসিবানি ওয়া হাসিবতু আজ-জাইদানি মুনতালিকান, পাইছো? তাহলে হাসিবানি ওয়া হাসিবতু আজ-জাইদানি মুনতালিকান, পাইছো? আর ওই যে হুমা আর মুনতালিকাইনি আছে না, এ হজব করো। তাহলে এখন দেখো যে হাসিবানি এর কি লাগবে? মাফুল আছে, মাফুল লাগবে, মাফুল আউয়াল আছে, আর সানে লাগবে আর ফাইল লাগবে। আর হাসিবতু এর ফাইল আছে, মাফুল আউয়াল আর মাফুল সানি লাগবে নাকি? সামনে ইসিম আছে কি আজ-জাইদান, এই জাইদানকে নিয়ে প্রথম ঝগড়া। কি ঝগড়া? এখন আজ-জাইদানকে কুফার মত অনুযায়ী কাকে দিলাম? প্রথমটার ফাইল বানিয়ে দিলাম নাকি? এই জন্য আজ-জাইদানে ফাইল রফা দিলাম না, আজ-জাইদানে, বুঝেছি না? তো প্রথমটার ফাইল দিলাম, তাহলে দ্বিতীয়টা কি চাচ্ছে? এখন মাফুল চাচ্ছে না, তো এই জন্য কী করতে হবে? জমির মেনে নিলাম। কি মানলাম? হাসিবতু হুমা, এ হুমা জমির মানলাম, মারজাকে আজ-জাইদানে। কথা বুঝতে পারো নাই? এখানে জমির মানলে তো এই জন্য কবলা জিক্র হবে না, হবে কি? হবে না, শেষ, খালাস হয়ে গেছে। তাহলে বুঝে গেছে কি? তাহলে হাসিবতু হুমা, এই হুমা জমির মারজাকে আজ-জাইদানে। তাহলে প্রথম ফাইল পেয়ে গেল আর মাফুল আউয়াল আছে, কি লাগবে এখন? মাফুল সানি। দ্বিতীয় ফাইল পেয়েছে আর মাফুলও পেয়ে গেছে, হুমা দিয়ে দিলাম না জায়দের পরিবর্তে। এখন কি লাগবে? প্রথমটাও মাফুলে সানি চাচ্ছে, দ্বিতীয়টাও, কিন্তু শেষে আছে কি? মুনতালিকান, একটা আছে। কি আছে? একটা আছে। এখন প্রথম ফেলও মাফুল বানাতে চাচ্ছে, দ্বিতীয় ফেলও মাফুল বানাতে চাচ্ছে, ঝগড়া হয়েছে না? হ্যাঁ। এখন কুফার মত অনুযায়ী কাকে দিলাম? হ্যাঁ, ওই হাসিবানি প্রথমটার মাফুল সানি বানিয়ে দিলাম নাকি? এখন দ্বিতীয়টা কি চাচ্ছে? ও তো মাফুলের সানি চাচ্ছে না, তো মাফুলের সানি চাচ্ছে, তো মাফুলের সানি মাফুল চাচ্ছে, আফালে কুলুব হজব করা যাবে না। আবার জমির মানব, জমির মানাও যাবে না। কথা বুঝে গেছে? বুঝতে পারো নাই? তো আফালে কুলুব হজব করা যাবে না এটা মানলাম, ঠিক আছে। জমির মানা যাবে না কেন? বুঝতে পারো নাই? হ্যাঁ, তো জমির মানা যাবে না এই কথাটা বোঝার আগে আরেকটা কথা বুঝতে হবে। আফালে কুলুব চলে যাও, কোথায়? আফালে কুলুব। তো আফালে কুলুব দুই মাফুল চাই, তো দুই মাফুল একটাকে হজব করা জায়েজ নাই। তো কেন জায়েজ নেই হজব করা?
দুই মাফুল মূলত হলো মুবতাদা খবর। আফআল কুলুবে যে দুই মাফুল আছে না, এই দুই মাফুল মূলত কি মুবতাদা খবর। একটা মুসনাদ এলে আর একটা কি মুসনাদ। যেমন ধরো জাইদুন আলেমুন, জায়েদ আলেম মুবতাদা খবর না, এখানে আলেমটা জায়দের জন্য সাব্যস্ত করা আছে না, জাইদুন আলেমুন, জায়দ আলেম। এরপরে তুমি আলিম তু নিয়ে চলে এসো, তা আলিম তু জাইদান আলেমান, আমি জেনেছি জায়েদ আলেম, আমি জেনেছি জায়েদ আলেম। কি আলেম? এখানেও আলেমটা জায়েদের জন্য সাব্যস্ত না। হ্যাঁ, তো এখানে আলিম তো নিয়েছে মুবতাদাকে মাফুল আউয়াল আর খবরকে মাফুলে সানি বানাই দিল। তো আফআল কুলুবের যে দুই মাফুল, এটা মূলত কি মুবতাদা খবর। এই জন্য একটাকে হজব একটাকে উল্লেখ করা যাবে না, একটা মুসনাদ একটা মুসনাদ না, এখানে হজব উল্লেখ করা যাবে কি হয়ে যাবে না। দুটা কি উল্লেখ করো তো দুটা কি হজব করো। কথা বোঝা গেছে? এটা বুঝছো তো যে আফআল কুলুবের যে দুই মাফুল, এই দুই মাফুল মূলত মুবতাদা খবর। এই মুবতাদা খবরের উপরে কি বলছে যে আফআল কুলুব এসে মাফুল আউয়াল আর মাফুল সানি বানিয়ে দিয়েছে। জাইদুন কায়েমুন, জায়েদ হলো দ্বন্দ্বমান। এরপর জনান্ত নিয়ে চলে আসো, জনান্ত জাইদান কায়েমান, আমি জায়েদকে দ্বন্দ্বমান ধারণা করেছি। এখন যে জাইদুন কায়েমুন জুমলা ইসমিয়া মুবতাদা খবর, এর উপর জনান্ত আফআল কুলুব এসে কী করে দিল মাফুল আউয়াল আর মাফুলে সানি বানিয়ে দিল। কথা বুঝছ? তো এর থেকে মূল যেটা পাইলাম যে আফআল কুলুবের যে দুই মাফুল, এই দুই মাফুল মূলত মুবতাদা। আর মুবতাদা খবর কী হবে? একটা আরেকটা মোতাবেক হবে না। মুবতাদা ওয়াহিদ হলে খবর ওয়াহিদ, মুবতাদা তাসনিয়া হলে খবর তাসনিয়া, মুবতাদা জামা হলে খবর জামা। মোতাবেক হবে কি হবে না? কথা বুঝছ? এখন এখানে দেখো, এখানে দেখো যে দুই মাফুল, কোন মাফুল? দুই মাফুল মোতাবেক। তাহলে এখানে যে এই যে হাসিব তু, এই কি যাচ্ছে? দ্বিতীয় মাফুল যাচ্ছে না। মুনতালিকানকে কাকে দিলাম? মুনতালিকানকে কাকে, যে প্রথমটার মাফুলে সানি বানিয়ে দিয়েছি, প্রথমটা মাফুলে সানি। হ্যাঁ, আর এখন কি লাগবে? হাসিবতুর মাফুলে সানি লাগবে। তা হাসিবতুর মাফুলে আউয়াল কে? হুমা। কে? এখন যে মাফুলে সানি নিয়ে আসবো, এটা হুমা অনুযায়ী হবে না? কারণ কি এটা মূলত মুবতাদা খবর, হুমা অনুযায়ী হবে। কি অনুযায়ী হবে? হুমা অনুযায়ী হবে। বুঝতে পারো নাই? তো হুমা অনুযায়ী জমি নিয়ে আসবো ইয়া হুমা। কি নিয়ে আসবো? তাহলে হুমা, হাসিব তু হুমা আর ইয়া হুমা মিলছে না? হ্যাঁ, তো ইয়া হুমার মার্জা কে হবে? মুনতালিকান। কে হবে? মুনতালিকান হবে না? হ্যাঁ, তো মুনতালিকান কি ওয়াহিদ, মার্জার সাথে মিলছে। কথা কেন? এখন মার্জা অনুযায়ী ইয়া হু ওয়াহিদের জমি নিয়ে আসো, মার্জা অনুযায়ী ঠিক করে দিলাম। ওই প্রথম মাফুল অনুযায়ী মিলছে, হচ্ছে না। ইয়া হুমা না প্রথম মাফুল, ওর সাথেও মিলছে না। কথা বুঝে গেছি? এই জন্য জমিন আনা যাবে না। এই জন্য মুনতালিকাইনে উল্লেখ করে দাও, মুনতালিকাইনে। এটা মাফুলে সানি হয়ে গেল কার? হাসিবতুর। কথা বুঝতে পারলাম? হ্যাঁ। আবার ধরো এখানে যে উদাহরণটা দেওয়া আছে, হাসিবানি ও হাসিবতু হুমা মুনতালিকাইনে আজ-জাইদানে মুনতালিকান। তো এখানে হুমা আর মুনতালিকাইনে দুটাকে হজব করে দাও। বুঝতে পারো নাই? তাহলে কি থাকলো? হাসিবানি ও হাসিবতু আজ-জাইদানে মুনতালিকান। বুঝতে পারো নাই? তো প্রথম ঝগড়া কাকে নিয়ে হয়েছিল? আজ-জাইদানকে নিয়ে। তো কুফার মত যে প্রথমটা কাকে দিয়ে দিলাম? জাইদানকে। হাসিবানিকে দিয়ে দিলাম। তো হাসিবানি ফাইল পেয়ে গেল, আর মাফুল আওয়াল তো আছে, কি লাগবে? আর হাসিব দুই ফাইল আছে, মাফুল দুই মাফুল চাচ্ছিল। তো এখন যে জায়দানের পরিবর্তে, জায়দানকে তো প্রথমটাকে দিয়ে দিলাম, এর পরিবর্তে একে কি লাগবে? মাফুলে আউয়াল লাগবে। এই যে হুমা দিয়ে দিলাম। কি দিয়ে দিলাম? হাসিব তু হুমা। এই হুমার মার্জাকে জাইদান, হুমা মার্জাকে জাইদান হয়ে গেছে। এটা খালাস। এখন এখানে যেটা আমাদের মূল, সেটা হলো মুনতালিকানকে নিয়ে। কাকে নিয়ে? এখানে হাসিবানি ফাইল পেয়ে গেছে জাইদানকে, আর ইয়া মাফুল আওয়াল পেয়ে গেছে, কি লাগবে? মাফুলে সানি। আর হাসিব তু হুমা, এখানে হাসিব তু তুবুজমের ফাইল পেয়ে গেছে, আর হুমা মাফুলে আওয়াল পেয়ে গেছে, এরও কি লাগবে? মাফুলে সানি লাগবে। সামনে কি আছে? মুনতালিকান। তো মুনতালিকানকে কুফার মত অনুযায়ী মাফুলে সানি বানালাম কার? হাসিবানির। কার? হাসিবানির। এখন দ্বিতীয় মাফুলের কি লাগবে? মাফুলে সানি লাগবে না? লাগবে না? তো মাফুল তো হজব করতে পারছি না। কী করতে পারছি না? কারণ আফআল কুলুব, আফআল কুলুব তো হজব করা যাবে না। তাহলে কি করতে হবে? জমির মানে নাকি? তো জমির কিসের জমির মানবা? ওয়াহেদের মানবা অথবা তাসনিয়া, দূরে যে কোনো একটা মানবা না? ওই যে প্রথম যেই মাফুল,
হাসিবতু এর প্রথম মাফুলকে হুমা, এই হুমা অনুযায়ী তাসনিয়ার জমির মানবে, অথবা মারজা অনুযায়ী ওয়াহিদের জমির মানবে। মারজা ওয়াহিদ না, তো যদি তুমি প্রথম মাফুল অনুযায়ী তাসনিয়ার জমির মানো তাহলে মারজার সাথে মিলবে না, আর মারজা অনুযায়ী ওয়াহিদের জমির মানলে মাফুল আওয়ালের সাথে মিলবে না, কোন দিকে মিলবে না, এই জন্য জমির মানা যাবে না। কি করতে হবে? উল্লেখ করে দেবে যে হাসিবতু হুমা মুনতালিকাইনি। কি হয়ে গেল? কথা বুঝতে পারে নাই? তার অর্থ কী হলো? হাসিবানি ও হাসিবতু হুমা, হুমার মারজাকে আজাইদান, হ্যাঁ, তো হাসিবানি আজাইদানে মুনতালিকান, আলাদা করে দাও যে হাসিবানি আজাইদানে, আজাইদানকে ফাইল দিয়েছিলাম না হাসিবানির, তো হাসিবানি আজাইদানে মুনতালিকান, জায়দ দুইজন আমাকে মুনতালিকান চলমান ধারণা করেছে। ও হাসিবতু হুমা মুনতালিকাইনে, হুমার মারজাকে জাইদান, তো হাসিবতু হুমা মুনতালিকাইনে, আর আমি তারা দুজনকে চলমান ধারণা করেছি। হয়েছে? আলাদা আলাদা করে দাও যে হাসিবানি আজাইদানে মুনতালিকান, হয়েছে? একটা আলাদা জুমলা যে জায়দ দুজন আমাকে চলমান ধারণা করেছে। ও হাসিবতু হুমা মুনতালিকাইনে, এবং আমি তারা দুজনকে চলমান ধারণা করেছি। কথা বুঝতে পারো নাই? কথা ক্লিয়ার হলো কি? তাই বলছে কই ওয়া আম্মা ইদা কানাল ফি'লানি মিন আফআলিল কুলুবি, আর যখন ফেল দুইটি হবে আফআলুল কুলুবের অন্তর্ভুক্ত, ফালা বুদ্দা তখন আবশ্যক মিন ইজহারিল মাফউলি, মাফউলকে উল্লেখ করা। কেন আবশ্যক? হজব করাও যাবে না, জমির মানাও যাবে না। কামা তাকুলু, যেমন তুমি বলবে হাসিবানি ওয়া হাসিবতুহুমা মুনতালিকাইনি আয-যায়দানি মুনতালিকান, ওয়া যালিকা আর উহা লিআন্না হাসিবানি ওয়া হাসিবতুহুমা, এ হাসিবানি এবং হাসিবতুহুমা এই দুইটা ফেল, হাসিবানি ওয়া হাসিবতুহুমা এই দুইটা ফেল তানাজাআ পরস্পর কি করতেছে? ঝগড়া করতেছে। ফি মুনতালিকান কার ব্যাপারে? হ্যাঁ, জায়েদ কিনে ঝগড়া করছিল, ওটা কথা বলবে না, ওটা সমাধান হয়ে আছে, বুঝেছি না? এখানে মুনতালিকানের কথা বলছি। তাই বলছে যে ওয়াজালিকা আর সেটা লিআন্না হাসিবানি ও হাসিবতুহুমা, কেমন যে হাসিবানি আর হাসিবতুহুমা তানাজাআ তাসনিয়া শিখা, তারা উভয়ে ঝগড়া করতেছে ফি মুনতালিকান, মুনতালিকানের ব্যাপারে। তো কুফার মত অনুযায়ী কি প্রথমটাকে দিলাম না, ওয়া আমাল তাল আউওয়ালা, আর তুমি আমল দিয়েছো কাকে? প্রথমটাকে দিয়েছো, প্রথমটার মাফুল বানিয়ে দিয়েছো। আর প্রথমটাকে ওয়া হুয়া হাসিবানি, আর সেটা হলো হাসিবানি, প্রথম ফেলটাকে হাসিবানি। ওয়া আজহারতাল মাফউলা ফিস সানি, ওয়া আজহারতা আর তুমি উল্লেখ করে দিয়েছো আল মাফউলা মাফউলটিকে ফিস সানি দ্বিতীয়টার মধ্যে, মুনতালিকাইনে উল্লেখ করে দিয়েছো না? হ্যাঁ, তো মুনতালিকাইনে এটাকে হজব করতে পারবে না, কেন? আফআলুল কুলুব হজব করা যাবে না। আবার ইয়া হুমা জমির মানে এটাও মানতে পারবে না। ওয়া আজহারাতাল মাফউলা ফিস সানি, আর দ্বিতীয়টার মধ্যে তুমি মাফউলকে ইজহার করে দিয়েছো। ফাইন হাজাফতা মুনতালিকাইনে, যদি তুমি মুনতালিকাইনকে কি করো? হজব করো। ওয়াকুলতা এবং বলো হাসিবানি ওয়া হাসিবতুহুমা আয-যায়দানে মুনতালিকান, এরকমটা যদি কি করো? বলো। মুনতালিকান হজব করে দিয়েছো না, তাহলে কি হয়ে গেল? আফআলুল কুলুব থেকে মাফউলকে হজব করা হয়ে গেল না? আর এটা জায়েজ আছে? জায়েজ নাই। তাই বলছে এরকমটা যদি বলো তো ইয়ালজামু এটা লাজেম করে আল ইকতিসারু হজব করে দেওয়া, আল আহাদিল মাফউলাইনি দুই মাফুলের একটিকে, ফি আফআলিল কুলুবে আফআলুল কুলুবের মধ্যে, ওয়া হুয়া গায়রু জায়েজিন, এটা কি নাই? মুনতালিকানকে হজব করে দিয়েছো না, দিয়ে তাহলে কি হয়ে গেল? আফআলুল কুলুবের মধ্যে মাফুলকে হজব করা হয়ে গেল, আর এটা জায়েজ নাই। ওটাই বলছে যে ফাইন হাজাফতা যদি তুমি হজব করে দাও মুনতালিকাইনি, এই মুনতালিকাইনটাকে, ওয়াকুলতা এবং বলো হাসিবানি ওয়া হাসিবতুহুমা আয-যায়দানে মুনতালিকান, এরকমটা বলছো। আর বলবে কি যে এখানে দ্বিতীয় মাফুলটা হজব আছে, এটা বলবে না? তো এরকমটা যদি বলো তো ইয়ালজামুল ইকতিসার, তাই লাজেম হয়ে যাবে আল ইকতিসার মানে কমিয়ে দেওয়া। ইকতিসার মানে কি করা? কমিয়ে দেওয়া। আলা আহাদিল মাফউলাইনি দুই মাফুলের একটি মাফুলকে, দুই মাফুলের একটি মাফুলকে কমিয়ে দেওয়া লাজেম করবে। ফি আফআলিল কুলুবি আফআলুল কুলুবের মধ্যে, ওয়া হুয়া গায়রু জায়েজিন, এটা কি না? জায়েজ না। এখন বলবো যে কি হজব করতে পারলাম না, তাহলে জমির মানবো। ওয়াইন আজমারতা, আর যদি জমির মানো, কি মানো? তো জমির মানলে হয় ওয়াহিদের জমির মানতে হবে অথবা তাসনিয়ার জমির মানতে হবে। ওয়াহিদের জমির মানলে কি অনুযায়ী হবে না? মাফুল আউয়াল অনুযায়ী হবে না,
বুঝতে পারে নাই? আর মাফুল আউয়ালের জন্য তাসনিয়া জমির মানলে মারজা অনুযায়ী হবে না। কথা বুঝতে পারে নাই? তাই বলছে এখানে হয় জমিন যদি মানো তো জমির হয় ওয়াহেদের মানবে অথবা তাসনিয়ার, দূরে যে কোনো একটা তো মানবে নাকি? তো ওয়াহেদের জমির মানলে মাফুলের সানি অনুযায়ী হবে না, আর যদি তাসনিয়ার জমির মানো তাহলে মারজা অনুযায়ী হবে না। ওই কথাটাই বলছে। ওয়া ইন আজমারতা, যদি জমির মানো ফালা ইয়া খলু, এটা খালি হবে না, হয় ওয়াহেদের মানবে অথবা তাসনিয়ার মানবে, দুটো যে কোনো একটা মানবে, এর থেকে খালি হবে না। ফালা ইয়া খলু, তাহলে এটা খালি হবে না মিন ইহার থেকে, যে আন্তুজমিরা মুফরাদান, কি মানবা? জমি মুফরাদের জমির মানবা। আন্তুজমিরা, তুমি জমির মানবা মুফরাদান, কিসের? মুফরাদের। এই 3 লাইন পরে দেখো, 2 লাইন পরে 3 লাইনে আও আন্তুজমিরা মুসান্না, আও অথবা আন্তুজমিরা, তুমি জমির মানবে মুসান্না তাসনিয়া। এই দুটা যে একটা থেকে খালি হবে না, হয় এটা হবে অথবা এটা হবে। কথা বুঝতে পারো নাই? কথা বুঝতে পারছো কি? কার সাথে কোথায় অর্থ করলাম? আবার ধরো ফালা ওয়া ইন আজমারতা, আর যদি তুমি জমির মানো তো ফালা ইয়া খলু, তো এটা খালি হবে না মিন থেকে আন্তুজমিরা মুফরাদান, যে তুমি কি মুফরাদের জমির মানবা, বুঝেছো না? আও অথবা আন্তুজমিরা, তুমি জমির মানবা মুসান্না, কিসের? তাসনিয়া। তুমি মুফরাদের জমির মানবা অথবা তাসনিয়া জমির মানবা, এই দুটার থেকে খালি হবে না, দুটো যে কোনো একটা হবে। কথা বুঝেছো না? হ্যাঁ, তো ফালা ইয়া খোলো, তাহলে খালি হবে না মিন আন্তুজমিরা, যে তুমি জমিন মানবে মুফরাদান, মুফরাদের জমিন মানবে। ওয়া তাকুলু, এবং বলবে মুফরাদের জমিন মানে এভাবে বলবে যে ওয়া হাসিবানি ওয়া হাসিব তুহুমা ইয়াহু আজাইদান এবং তালাকান, যে ইয়াহু লিখছে না, ইয়াহু এভাবে বলবে। ওয়াহিনাইজিন, এই সময়তে লা ইয়াকুনুল মাফউলু সানি, দ্বিতীয় মাফুলটা হবে না মুতাবিকান লিল মাফউলিল আউয়াল, প্রথম মাফুল অনুযায়ী। মারাজের যে ওয়াহেদের জমি নিচ্ছে না, তখন এই দ্বিতীয় মাফুল হয়ে গেলো, এটা না প্রথম মাফুল অনুযায়ী হবে না। কথা বুঝেছে? ওয়াহুয়া আর হুমা ফি কওলিকা হাসিব তুহুমা, ওয়াহুয়া, আর এই প্রথম মাফুল কোনটা? ওয়াহুয়া, প্রথম মাফুলটা হলো হুমা, ওয়াহুয়া হুমা, ওয়াহুয়া হুমা। ওই হুয়ার মাধ্যমে মারজাকে ওয়াহুয়া, এই হুয়ার মারজাকে মাফুলে আউয়াল, ওই যে পিছনে বলো না মুতাবিকান লিল মাফুল আউয়াল, ওয়া হুয়া, আর মাফুল আউয়ালটা হলো হুমা, কোনটা? হুমা। ফি কওলিকা, তোমার কথার মধ্যে হাসিব তু হুমা, হুমার মধ্যে হুমা আছে না, এই হুমাটা হলো কি? প্রথম মাফুল, এই প্রথম মাফুল অনুযায়ী হবে না। ওয়ালা ইয়াজুজ জালিকা, আর এটাও কি নাই? জায়েজ নাই, প্রথম মাফুল অনুযায়ী না নিয়ে আসা, এটাও জায়েজ নাই। আও অথবা আন্তুজমিরা মুসান্না, অথবা কি করবা? তুমি তাসনিয়ার জমিন মানবা। ওয়া তাকুলু, এরপর এবং বলবা হাসিবানি ওয়া হাসিবতুহুমা ইয়াহুমা, কি বলবা? ইয়াহুমা জাইদানে মুনতালিকান। ওয়া হিনাইজিন, এই সময়তে ইয়ালজামু, আবশ্যক হয়ে যাবে। এই যে ইয়াহুমা, এর মারজাকে মুনতালিকান, তাহলে এখানে তাসনিয়ার জমির মারজা ওয়াহিদের দিকে যাচ্ছে না, এটা জায়েজ হবে কি? জায়েজ যাবে না। ওই কথাটা বলছে ওয়াহিনাইজিন, এই সময়তে ইয়ালজামু, লাজিম হয়ে যাবে আউদু জমিরিল মুসান্না, আউদু মানে ফিরানো, আউদু মানে কি? ফিরানো। আউদু আজ জমিরিল মুসান্না, তাসনিয়া জমিরকে ফিরানো, ইলাল লফজিল মুফরাদ লফজের দিকে। এই সময় লাজিম হয়ে যাবে কি? যে তাসনিয়া জমির মুফরাদ লফজে দিয়ে কি হচ্ছে? ফিরানো হচ্ছে। তাসনিয়া জমির ইয়াহুমা, তাসনিয়া জমির না, আর মুনতালিকান মুফরাদ লফজ না, তাই বলছে ওয়াহিনাজিন, এই সময়তে ইয়ালজামু, লাজিম হয়ে যাবে আউদু জমিরিল মুসান্না, তাসনিয়া জমিরকে ফিরানো ইলা লফজিল মুফরাদ লফজের দিকে। তো মুফরাদ লফজ কোনটা? ওয়া হুয়া, আর মুফরাদ লফজ হলো মুনতালিকান, এটা হ্যাঁ ওয়া হুয়া মুনতালিকান, আর এটা হলো মুনতালিকান। আল্লাজি ওয়াকা ফিহি তানাজু, যে মুনতালিকার মধ্যে কি চলছে? ঝগড়া চলছে। আল্লাজি ওয়াকা ফিহি, আল্লাজি অর্থ কোথায় করতে হবে? ফিহি, হ্যাঁ যার মধ্যে। আল্লাজি ওয়াকা ফিহি আত-তানাজু, তানাজু ঝগড়া যে মুনতালিকানকে নিয়ে চলতেছে। হাদা আইজান, এটাও অনুরূপভাবে লা ইয়াজুজু, জায়েজ নাই, এটাও অনুরূপভাবে জায়েজ নাই। কথা বুঝছো? তো এখান থেকে যেটা বুঝলাম যে যে কি দ্বিতীয় ফেলটা যদি মাফুল চাই আর আফালে কুলুব হয়, তাহলে এখানে হজব করা যাবে না। কেন? আফালে কুলুব,
বুঝেছি না? আবার এখানে জমির মানাও যাবে না। তো জমির মানলে হয় ওয়াহিদের জমির মানবে মারজা অনুযায়ী, তখন এটা মাফুলে আউয়াল অনুযায়ী হবে না। অথবা তাসনিয়ার জমির মানবা মাফুলে আউয়াল অনুযায়ী, তখন এটা কি মাফুলে সানি অনুযায়ী, কি বলছে ওই ইয়া অনুযায়ী মুনতালিকান মারজা অনুযায়ী হবে না। তাইলে এখানে জমির মানাও যাচ্ছে না, হজব করাও যাচ্ছে না। তাহলে কি করতে হবে? উল্লেখ করে মুনতালিকাইনি উল্লেখ করে দিয়েছে না, ওই কথাটা বলছি। ওয়া ইদা লাম ইয়াজুজিল হাযফু ওয়াল ইজমারু, ওয়া ইদা আর যখন, লাম ইয়াজুজিল হাযফু ওয়াল ইজমারু হজব করা এবং জমির মানা, কয়টা হলো? হজব করা এবং জমির মানা, এই দুইটা যখন কি হবে না, জায়েজ হবে না। কামা আরাফতা, যেমন কি আগে তুমি দেখলা। তো ওয়াজাবাল ইজহারু, তখন ইজহার করা প্রকাশ্য করা কি হয়ে গেল? ওয়াজিব হয়ে গেল। কথা বুঝে গেছে? হ্যাঁ, তো এটা খোলাসায় কালাম হলো যে কুফার মত অনুযায়ী যদি তুমি প্রথম ফেলকে আমল দাও, যদি প্রথম ফেলকে আমল দাও, দ্বিতীয় ফেল যদি ফাইল চায় জমির মার্জা অনুযায়ী জমির মেনে নাও। আর যদি মাফুল চাই তাহলে মাফুলকে হজব করতেও পারবা, জমির মানতেও পারবা। বুঝেছি না? জমির মানতেও পারবা। তো জমির মানলে মানাটা উত্তম। আর যদি আফালে কুলুব হয় তাহলে হজবও করতে পারবে না, জমিরও মানতে পারবে না। তো হজব কেন করতে পারবে না? ফলে কুলুব থেকে হজব করা যাবে না। জমির মানা যাবে না কেন? জমির মানা যাবে না যে কি, জমি যদি মানো তাহলে হয় ওয়াহিদের মানবে অথবা তাসনিয়া মানবে। ওয়াহিদের যদি মানো মাফুল আউয়াল অনুযায়ী হবে না, তাসনিয়া যদি মানো মারজা অনুযায়ী হবে না। তো জমির মানাও যাবে না, তাহলে কি করতে হবে? হজব করে দিতে হবে। সোজা কথা, কয়েকটা কথা, বেশি কথা কি মনে থাকবে না? হ্যাঁ, যে দ্বিতীয় প্রথম বেরকে দিয়ে দিলাম, দ্বিতীয়টা যদি কি চায় মাফ ফাইল চায় তাহলে তো মারার জন্য যে জমি দিয়ে দিলাম, শেষ, আর কোনো কথা নাই। আর মাফুল যদি চাই তখন কি, হ্যাঁ, যদি আফাল কুলুব না হয় তাহলে এখানে হজব করাও যায়, জমির মানাও যায়, জমির মানাটা ভালো। আর যদি আফাল কুলুব হয় তাহলে হজব করাও যাবে না, জমির মানাও যাবে না, উল্লেখ করে দিতে হবে। শেষ, বুঝেছ না? তাহলে বস্ত্রার মত অনুযায়ী দ্বিতীয় ফেলকে দিলে প্রথম ফেল যদি ফাইল চায় তাহলে মারজা অনুযায়ী জমি মেনে নাও। আর যদি প্রথম ফেল মাফুল চায় তাহলে হজব মেনে নাও, যদি আফাল কুলুব না হয়। আর আফাল কুলুব হলে উল্লেখ করে দাও। আফাল কুলুব হলে কি উল্লেখ করে দাও। কথা বুঝে গেছি না? আর এদিকে কুফার মত অনুযায়ী যদি প্রথমটাকে দাও তাহলে দ্বিতীয়টাকে দেখো ফাইল যাচ্ছে না, মাফুল ফাইল চাইলে জমি মেনে নাও মারজা অনুযায়ী। আর যদি মাফুল চাই তাহলে এখানে হজব করতে পারবা, জমির মানতেও পারবা, যদি আফালে কুলুব না হয়। আর যদি আফালে কুলুব হয়ে যায় তাহলে জমির মানতে পারবে না, হজব করতে পারবে না, উল্লেখ করে দিতে হবে। এইটা হলো মত, কয়েকটা কথা। কথা বুঝতে পারো নাই? হ্যাঁ, জরাবানি ও আকরামতু জায়েদ, জরাবানি ও আকরামতু জায়েদ। বসরা কে ছিল? কুফাকে। জরাবানি ও আকরামতু জায়েদ, বলো কীভাবে পড়বে তুমি? জরাবানি ও আকরামতু জায়েদ, এই কীভাবে পড়বে? কথা বুঝতে পারো নাই? জরাবানি ও আকরামতু জায়েদ। এখন কুফার মত অনুযায়ী জায়েদকে কী পড়তে হবে? রফা না নসব? প্রথমটাকে দিবে না, তো জরাবানি ফাইল যাচ্ছে না, তাহলে জাইদুন পড়তে হবে। কথা বুঝতে পারো নাই? আর বসরা মত অনুযায়ী কী পড়তে হবে? জরাবানি ও আকরামতু। হ্যাঁ, কথা বুঝতে পারো নাই? হ্যাঁ, জরাবতু আকরামানি জায়েদ, বসরা কি পড়বে? হ্যাঁ, রাফা পড়বে না, জরাবতু আকরামানি জায়েদুন। কুফা কি পড়বে? জরাবতু আকরামানি, অর্থ একই হবে, বুঝেছি না? অর্থ কি একই হবে। জরাবতু ও আকরামানি জায়েদুন, তাহলে জরাবতু না জরাবানি ও আকরামতু কাকে দিলাম? কুফাকে দিয়ে দিলাম, তাহলে কী হবে? জাইদান। জরাবতু ও আকরামানি জাইদান, তাহলে জরাবানি জাইদুন, সে আমাকে মেরেছে। ও আকরামতু, এবং আমি মেরেছি। কাকে মেরেছি? জায়েদ। হজব আছে না? মাফুল। আবার এটা মাফুল বানিয়ে দাও যে জরাবানি ও আকরামতু জাইদান, জরাবানি
ওয়াকরামতু জায়দান। তা জারাবানি, সে আমাকে মেরেছে, মারছে কে? জায়েদ। ওয়াকরামতু জায়দান, এবং আমি জায়েদকে, অর্থে একই আসবে, তুমি যেটাই করো, রফা পড়ো আর নসব পড়ো, বসরার মধ্যে দাও আর কুয়ার মধ্যে দাও, বুঝেছি না? অর্থ একই আসবে। কথা কি বুঝতে পারলাম? তানাজুর বাহাজ কি শেষ? তানাজুর বাহাজের মূল সংক্ষেপ যেটা ছিল যে দুইটা ফেল, তার পরবর্তী একটা ইসমে জমির কি নিয়ে নাকি জমির না, হ্যাঁ, তার পূর্বে ইসমে জাহের, পরের, তো দুইটা ফেল, তার পরের একটা ইসমে জাহেরকে নিয়ে দ্বন্দ্ব করুন। আর এই ঝগড়া করার পদ্ধতি হলো চারটা: উভয়টা ফাইল বানাই যাবে, অথবা উভয়টা মাহুল বানাই যাবে, অথবা প্রথমটা ফাইল দ্বিতীয়টা মাহুল বানাই যাবে, প্রথমটা মাহুল দ্বিতীয়টা ফাইল বানাতে চাইবে। কথা বুঝেছিলাম? এখানে সবগুলো চার সূরাতে দুটাকে আমল দেওয়া জায়েজ না না জায়েজ? প্রথম ইখতিলাফ, বুঝেছি না? তো প্রথম ইখতিলাফ ছিল কি জায়েজ আর না জায়েজ নিয়ে, যে সবগুলো তো জায়েজ না, কোনটা কোনটা জায়েজ আছে আর কোনটা কোনো জায়েজ নাই। তো এখানে দুইটা মত হয়েছিল, জমহুর একদিকে আর ফাররান হাবি একদিকে। তো জমহুরের বক্তব্য কি সব জায়েজ, একবারে সোজা নাকি, যে চার সূরাতে দুই ফেলকে আমল দেওয়া জায়েজ। আর ফাররান হাবির বক্তব্য কি 1 নাম্বার আর 3 নাম্বার সূরাতে দ্বিতীয় ফেলকে আমল দেওয়া জায়েজ নাই। কেন জায়েজ না? যুক্তি কি ছিল? যে যদি আমরা দ্বিতীয় ফেলকে আমল দেই তাহলে প্রথম ফেল ফাইল যাচ্ছে, তাহলে হয় এখানে দুইটা রাস্তা আছে, ফাইল হজব বলতে হবে অথবা জহির মানতে হবে। তো হজব করা তো যাবে না ফাইলকে, আর জহির মানলে এই জন্য করবার জিক্র হয়ে যাবে, বুঝেছ না? এ জায়েজ নাই। এর উত্তরে জমহুর কি দিয়েছিল? যে এজমারে কবরা জিকির 3 শর্তে জায়েজ, যে এর মার্জাটা উমদা হইতে হবে, মুসনাদ ইলাইহির হইতে হবে, 2 নম্বরে এর মার্জাটা পরে হলেও উল্লেখ থাকতে হবে, 3 নম্বরে তানাজুর বাহাজ থাকতে হবে। তো এই 3টা শর্ত এখানে আছে, এখানে এজমারে কবরা জিকির জায়েজ, শেষ। এরপর জমহুরের মধ্যে আবার 2 ইখতিলাফ হয়েছিল, উত্তম আর অনুত্তম নিয়ে নাকি, যে কোনটাকে দেওয়া ভালো, প্রথমটাকে না শেষ দ্বিতীয়টাকে। তো এখানে আবার কয় মত? বসরা আর কুফা। তো বসরার মত কি দ্বিতীয়টাকে আমল দেওয়া ভালো, আর কুফার মত প্রথমটাকে আমল দেওয়া ভালো। তো বসরা যে দ্বিতীয়টাকে আমল দেওয়া ভালো, এর যুক্তি কি? দ্বিতীয় ফেলটা ওই ইসিমের কাছাকাছি আছে, প্রতিবেশী না, এই জন্য ওর হক বেশি, ওকে দিতে হবে। আর কুফার মত কি প্রথমটাকে দিতে হবে, যুক্তি হলো কি ও আগে আছে, যে আগে থাকে তাই হক বেশি, সে আগে পাবে, এরপরে তার থেকে বাঁচলে অন্যগুলো পাবে নাকি। আরেকটা মত, আরেকটা দলিল ছিল কি, যে যদি আমরা প্রথমটাকে দেই তাহলে ফাররার কি করতে পারবে না, ও ভেজাল বাড়াইতে পারবে না, ও আর মতনক্য করতে পারবে না, শেষ নাকি। হ্যাঁ, এরপরে এখন বসরা মত যদি আমরা দ্বিতীয়টাকে আমল দেই তাহলে প্রথমটা দেখো ফাইল যাচ্ছে না মাফুল যাচ্ছে, যদি ফাইল যায় মারার জন্য জমির মানো, আর মাফুল যদি চাই তো হজব করে দাও, যদি আপনার গুলোব না হয় আর আপনার গুলো বলে উল্লেখ করে দাও, শেষ। আর কুফার মত নয় যে প্রথমটাকে দিয়ে দাও, শেষ দ্বিতীয়টা দেখো ফাইল যাচ্ছে না মাফুল যাচ্ছে, যদি ফাইল চাই মারার জন্য যে জমির মানো, আর যদি মাফুল চাই তো মাফুলকে হজব করতে পারবে, জমির মানতেও পারবে, তো জমির মানাটা ভালো। যদি আফালে গুলোব না হয় আর আফালে গুলোব হলে জমির মানতে পারবে না, হজব করতে পারবে না, উল্লেখ করে দাও। কয় মিনিট লাগলো? হ্যাঁ হ্যাঁ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এটি যদি হয় আফালে কুলুবের অন্তর্ভুক্ত, ফালা বুদ্দা, তাহলে আবশ্যক মিন ইজহারিল মাফউলি, মাফউলকে ইজহার করা, প্রকাশ্যে করা। কামা তাকুলু, যেমন তুমি বলবে হাসিবানি ওয়া হাসিবতুহুমা মুনতালিকাইনি আয-যায়দানি মুনতালিকান, ওয়া যালিকা, আর উহা, লিআন্না হাসিবানি ওয়া হাসিবতুহুমা, কেননা এই হাসিবানি আর হাসিবতুহুমা এই দুইটি তানাজা, তারা পরস্পরে ঝগড়া করতেছে, ফি মুনতালিকান, কাকে নিয়ে? মুনতালিকানকে নিয়ে। এখানে বলো তো ফি হরফে জার, কিন্তু মুনতালিকান নসব হয়ে গেল কেন? ফি হরফে জার না, মুনতালিকান নসব হয়ে আছে না, এটাকে বলা হয় এরাবে হেকাই। কি বলা হয়? এরাবে হেকাই। এরাবে হেকাই হলো যে একটা শব্দ এক জায়গাতে ব্যবহার হয়ে আছে, এর রফা বা নসব যে কোনো একটা হালত আছে না, ওই পুরো হালতটাকে নিয়ে এসে একটা নাম বানিয়ে দেওয়া। সূরাতুল কাফিরুন, সূরা মুজাব, আল কাফির মুজাফিলে, তো মুজাফিলে কি হবে? মাজরুর হবে না, তো সেই অনুযায়ী সূরাতুল কাফিরিনা হবে। কি আছে ওখানে? হ্যাঁ, এটা বলে এরাবে হেকাই, মানে ওই
সূরার মধ্যে কাফেরুন আছে না, এই কাফেরুন রফার হালত আছে, এই হালতটাকে উঠিয়ে কি করে দেওয়া হয়েছে, নাম রেখে দেওয়া হয়েছে। আর নাম হয়ে গেলে আর পরিবর্তন হবে না। যখন একটা নাম হয়ে যাবে কোনো কিছু, আর কি হবে না। হ্যাঁ, তো এখানে ফি মুনতালিকান এখানে আছে না, তো আগের বাক্যে যে মুনতালিকান ছিল নসবে হালতে, ওটাকে এখানে নাম বানিয়ে দিয়েছে যে ফি মুনতালিকান, ওর নামই কি মুনতালিকান। মুনতালিকানটা লফজ, নাম রেখে দিলাম মুনতালিকান, লফজটার নাম কি রেখে দিলাম, মুনতালিকান রেখে দিয়েছি। হ্যাঁ, এটার নাম কি এরাবে হেকাই, কি বলা হয়। হুম, কথা বুঝতে পারছো। হ্যাঁ, লিআন্না হাসিবানি ও হাসিবতুহুমা, কেননা হাসিবানি ও হাসিবতুহুমা এই দুইটা ফেল তানাজা, তারা পরস্পর ঝগড়া করতেছে, ফি মুনতালিকান, কার মধ্যে, মুনতালিকানের মধ্যে। ওয়া আমালতাল আউওয়ালা, আর তুমি আমল দিয়েছো কাকে, প্রথমকে, কার মত অনুযায়ী, কুফার মত অনুযায়ী। ওয়া হুয়া হাসিবানি, আর প্রথম ফেলটি হলো হাসিবানি, এই যে হুয়া, হুয়ার মাঝে কে, আল আউয়াল, ওয়া হুয়া, আর প্রথম ফেলটি হলো হাসিবানি। ওয়া আজহারাতাল মাফউলা ফিসানি, আর দ্বিতীয়টার মধ্যে মাফুলকে প্রকাশ করে দিয়েছো। ফাইন হাজাফতা, যদি তুমি হজব করে দাও, মুনতালিকাইন, কাকে, মুনতালিকাইনকে হজব করে দাও। ওয়া কুলতা, এবং বলো, হাসিবানি ও হাসিবতুহুমা আজ-জায়দানি মুনতালিকান, এভাবে যদি বলো, তো ইয়ালজামু আল ইকতিসারু, তাহলে কমানো লাজেম হচ্ছে, আলা আহাদিল মাফুলাইনি, দুই মাফুলের একটিকে, ফি আফালিল কুলুবি, আফালে কুলুবের মধ্যে, আফালে কুলুবের মধ্যে দুই মাফুলের একটিকে কমানো কি হচ্ছে, লাজেম হয়ে যাচ্ছে। ওয়া হুয়া গায়রু জায়েজিন, এটা কি নাই, জায়েজ নাই। ওয়াইন আজমার তা, আর যদি কি মানো, জমির মানো, তো ফালা ইয়াখলু, তাহলে এটা খালি হবে না। ইয়াখলুর মধ্যে হুয়া আছে, মানে যাকে এই জমির মানা, কোনটা, জমির মানা, তো ফালা ইয়াখলু, এই জমিরটা কোনটা, এই জমিরটা খালি হবে না, মিন থেকে, আন্তুজমিরা মুফরাদান, যে তুমি কি মুফরাদের জমির মানবে, আও আন্তুজমিরা মুসান্না, অথবা তুমি তাসনিয়ার জমির মানবে। কথা বুঝে গেছে। হ্যাঁ, তো ফালা ইয়াকুলু, এটা খালি হবে না, মিন থেকে, যে আন্তুজমিরা মুফরাদান, যে তুমি মুফরাদের জন্য মানবে। ওয়াতাকুলু, ওয়াতাকুলা, এবং তুমি বলবে, হাসিবানি ওয়া হাসিবতুহুমা ইয়াহু আজ-জায়দান মুনতালিকান, এভাবে বলবে। ওয়া হিনাইজিন, এই সমাতে, হিনাইজিন মানে কি, এই সমাতে, লা ইয়াকুনুল মাফউলুস সানি, দ্বিতীয় মাফউলটা হবে না, মুতাবিকান লিল মাফউলিল আউয়াল, প্রথম মাফুলের মোতাবেক, দ্বিতীয় মাফুলটা প্রথম মাফুল মোতাবেক হবে না। ওয়াহুয়া, আর এই প্রথম মাফুলটা হলো হুমা, কে, ওয়াহুয়া হুমা, আর সেটি হলো হুমা। ফি কাউলিকা, তোমার কথার মধ্যে, হাসিবতুহুমা, এই হাসিবতুহুমা এই কথার মধ্যে হুমাটা কোনটা, ওয়ালা ইয়াজুজু যালিকা, আর এটাও কি নাই, জায়েজ নাই। আও আনতুজমিরা মুসান্না, অথবা তুমি তাসনিয়াত জমির মানবে। ওয়া তাকুলা, এবং বলবে, হাসিবানি ও হাসিবতুহুমা ইয়াহুমা আজ-জায়দান মুনতালিকান, ইয়াহুমা এভাবে বলবে নাকি। ওয়া হিনাজিন, এই সমাতে, হিনাজিন মানে কি, এই সমাতে, এই সমাতে মানে যখন তাসনিয়াত জমির মানবে তখন। ওয়া হিনাজিন, এই সমাতে, ইয়ালজামু আউদুজ জমিরিল মুসান্না ইলাল লাফজিল মুফরাদ, তাসনিয়ার জমির ফিরা ওয়াহেদ লফজের দিকে লাজিম হয়ে যাবে, ওয়াহেদ লফজের দিকে তাসনিয়ার জমির ফিরাটা লাজিম হয়ে যাবে। কথা বলছে, ওয়াহুয়া মুনতালিকান, ওয়াহুয়া মুনতালিকান, আর এই যে মুফরাদ লফজ কেটা, মুনতালিকান, ওয়াহুয়া, এ হুয়ার মাঝে কে, আর লফজুল মুফরাদ, ওয়াহুয়া, আর প্রথম লফজটি হলো মুনতালিকান, কেটা, মুনতালিকান, তো হুয়া মুবতাদা, মুনতালিকান খবর, তো খবরকে রফা হয়, নসব হয়ে গেল কেন, ওই এরাবে হেকাই, কি, এরাবে হেকাই। হ্যাঁ, তো মুনতালিকান এটা মৌসুফ, আল্লাযী ওয়াকা ফিহি তানাজু, এটা সিফা, তো মুনতালিকান নাকিরা, আল্লাযী এটা ইসম মাউসুল মারফা হয়ে গেল, কেন হয়ে গেল, মুনতালিকান এটা নাম রেখে দিয়েছি না এখন, আর নাম আলাম হয়ে গেছে না, আলাম কি হয়ে গেল এখন, মারফা না, মুনতালিকান এখন লফজ না, এখন কি আছে, আলাম, লফজের নাম মুনতালিকান এখন। কথা বুঝে গেছে। হ্যাঁ, ওয়া হুয়া, আর প্রথম লফজটি হলো মুনতালিকান, ওই মুনতালিকান, মৌসুফ অর্থ কীভাবে করতে হয়, মৌসুফ অর্থ ওইটা যদি মারে হয়, আগে মৌসুফ অর্থ করলে ওই, তো মুনতালিকান, ওই মুনতালিকান, আল্লাযী ওয়াকা ফিহি, যার মধ্যে সংগঠিত হয়েছে, আত-তানাজু, এটা ঝগড়া, বুঝে গেছে না। ওয়া হাদা আইজান লা ইয়াজুজু, আর এটাও অনুরূপ, এটাও অনুরূপ, লা ইয়াজুজু, কি নেই, জায়েজ নাই। এখন যেহেতু দুই রাস্তায় বন্ধ, হজব করা এই রাস্তাও বন্ধ,
আর উল্লেখ জমির মানা এ রাস্তাও বন্ধ। তাই বলছি ওয়া ইদা লাম ইয়াজুজিল হাযফু ওয়াল ইজমারু, আর যখন হযফ করা এবং জমির মানা কি হয়ে গেল, জায়েজ হলো না। কামা আরাফতা, যেমন তুমি জানলা। ওয়াজাবাল ইজহারু, তখন কি ইজহার করা ওয়াজিব হয়ে গেল। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।